দীর্ঘ প্রায় ৮-৯ বছর জেলবাসের পর অবশেষে ১০৪ বছর বয়সে জেল থেকে ছাড়া পেলেন মানিকচক ব্লকের পশ্চিম নারায়ণপুর এলাকার বৃদ্ধ রসিক চন্দ্র মণ্ডল। জানা যায় ১৯৮৮ সালে জমি সংক্রান্ত বিষয় নিয়ে দাদা ভাইয়ের মধ্যে সংঘর্ষ হয়। সেই সংঘর্ষেই মারা যান তার ভাই। সেই মামলায় প্রথম ২ থেকে ৩ বছর জেলে কাটাতে হয় তাকে। হাইকোর্টে মামলা গেলে জামিনে ছাড়া পেলেও মামলা চলতে থাকে। সময় মতো হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট বের হয়। অবশেষে ২০১৮ সালে বৃদ্ধ রসিক মণ্ডলকে আবারও জেলবাসে পাঠানো হয়। মামলা যায় সুপ্রিম কোর্টে। তারপর থেকে তিনি টানা প্রায় ৬ বছর জেলে থাকার পর অবশেষে সুপ্রিম কোর্টের রায়ে গতকাল ছাড়া পান। দীর্ঘ কয়েক বছর শেষ জীবনে ১০৪ বছর বয়সে জেল থেকে মুক্তি পান রসিক চন্দ্র মণ্ডল। আর তার জেল মুক্তিতে খুশি তার পরিবার থেকে গ্রাম সহ আত্মীয় স্বজনরা। জেলা সহ জেলার বাইরে থেকে সমস্ত আত্মীয় স্বজনরা তাকে দেখতে গ্রামে ছুটে আসেন। কত সালে জেলে ঢুকলেন মনে নাই? এখন আপনার বয়স কত মনে আছে? ১০৮ বছর বয়স। আর হচ্ছে আপনার এখন কেমন লাগছে? বাড়ি গিয়ে কি করবেন? বাগানের কাজ করবেন। কেমন লাগছে আজকে যে বেরিয়ে? হ্যাঁ, ভালো লাগছে। বলছি এইখানে আপনি কি করতেন? কি করে দিন কাটতো, সময় কাটতো কি করে এখানে আপনার? ব্যায়াম ট্যাম করতেন? ঝুলতেন? আর কাজ টাজ করতে হতো না এখানে? বসের জন্য কাজ করতে হতো না। বাড়ি গিয়ে আজকে আনন্দ হবে, খাওয়া দাওয়া হবে, বাগান টাগান দেখাশোনা। আপনাকে কে নিতে এসেছিল? আজকে কেমন লাগছে বেরিয়ে? আজকে কেমন লাগছে বেরিয়ে? বলছি বেরিয়ে কেমন লাগছে? ভালো লাগছে। বল, এখন বাড়ি যাবেন? সবার সাথে কথা হলো যারা জেলখানা? কি বলছে ওরা? আপনাকে কি কেসে নিয়ে কত বছর জেল কেটেছেন? না, কত বছর জেল কেটেছেন? जेल का बच्चा कटना, जेल का बच्चा कटना है तो बोला जेल का घंटा का बच्चा बोलो यहाँ जेल कटते। কে জেলখানা থেকে বেরাচ্ছেন, কেমন লাগছে? हाँ लाइक ভালো লাগছে। বল, ভালো লাগছে। কতদিন ছিলেন তাও? कब साल में जेल में ढूंढना है बोल? তুমি বলো না বাস। যে কি হয়েছিল আপনার বাবা? এখন ভাই ঝগড়া রাতে হয়েছিল জমি জায়গা নিয়ে। রাতে হয়ে তো মারপিট হয়ে মারা হয়ে গেল। মারা হয়ে বিহারের লোক মারলো। বিহারের লোক মারাটা করে চলে গেল। বাবাকে ফাঁসি দিল, ঠিকঠাক মারা দিল। বাবার নাম দিল ভাই তো নাম দিয়ে দিল। ছিল চিত্র মণ্ডল, ও মারা চলে গেল। বাবা একা আছে বর্তমান। কতদিন আগে গন্ড ঘটনা 88 সালে। চেষ্টা হয়েছে 8/88। কত বছর হলো জেল খাটা? 8 বছর হলো। আপনার বাবার বয়স কত? কিভাবে মুক্ত হলেন উনি? সুপ্রিম কোর্টে মুক্ত হলো। হাইকোর্ট রিজেক্ট হয়ে গেল। 3বার হাইকোর্ট করলাম, হলো না। আগে অর্ডার করে আসলাম, এবার বেল পেলো। বেল পেয়ে আবার আমরা জানতে পারিনি, উকিলের চেপে রেখে দিয়েছিল কথাটা। আবার বাবা ধরে নিয়েছিল বাড়ি থেকে উঠিয়ে। তারপরে আমরা সুপ্রিম কোর্ট করলাম, 2বার রিজেক্ট হলো, তারপরে বেল পেল। কবে বেরোবে আপনার বাবা? আজকে বেরোলো। কেমন লাগছে এখন? বাবা ভালো লাগছে। বাবা জেনেছেন? বাবা হ্যাঁ, সব জানে, সব জানে, জজে জানে, উকিলও জানে। এতদিন পরে তাহলে বিচার পেলেন? হ্যাঁ, কেমন লাগছে? ভালো লাগছে। বাবা সবাই খুশি আছে, আনন্দ আছে। কত বয়সের লোক রাখা উচিত না, আয় অনুযায়ী থাকতে হলো।
করবো, বাধ্য। কিন্তু বাবার সঙ্গে কথা হয়েছে কিভাবে কাটতো জেলখানাতে বাবার এতদিন ধরে? না, খুব কষ্ট করে কাটছে, অসুস্থ হয়েছে, থাকতে হয়তো হসপিটাল ভর্তি করে দিত, মালদা গেলে মালদা হসপিটালে সদরে ভর্তি করে দিয়েছিল। আবার ভালো হতো, ওখান থেকে নিয়ে যেত, আবার নিয়ে আসে। বালুঘাটও ছিল, আবার বালুঘাটে নিয়ে আসে নষ্ট করে, ওই শরীর অসুস্থ ছিল বলে এখানে রাখি মালদা। বর্তমান বাবা ভালো আছে, লাঠি দিয়ে হাঁটছে। আজ কখন বেরোবে জানা গেছে? আজকে মোটামুটি দুটা ধরে হয়ে গেলে নিজে আসবে। আপনার নাম? আমার নাম উত্তম মন্ডল, মানিকচক, পশ্চিম নারায়ণপুর জেলা মালদা, থানা মানিকচক।